অলরাইট, তো ক্লাস 11-12 একটাই সমস্যা যেটা আমি কয়েকবার বলে আসছি, কি না আমরা যখন 10 থেকে এত ছোট ছোট বই পড়ে অভ্যস্ত, যখন 12 বা 11 উঠি তখন এত মোটা বই হয়ে যায়, আর সেটা দেখি আমরা চাই ঘাবড়ে। আর সেই প্রবলেম থেকেই তোমাদের বাঁচানোর জন্য আমি নিয়ে চলে এসেছি শর্ট ইফেক্টিভ পার্ট অফ ফিজিক্স, যেখানে একটা টপিক নিই, সেই টপিকটা সংক্রান্ত প্রশ্ন আর উত্তর দেখি, আর ট্রাস্ট মি এই টপিকটাই তোমার প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসবেই আসবে, দ্যাটস ফর কনফার্ম। তাহলে পড়বো স্মার্টলি, তুলবো নম্বর, লাইফকে এনজয় করবো উইথ ফিজিক্স। অলরাইট, সো দেরি না করে শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো। আর ভালো না থাকলে ভালো তো হয়ে যাবে, কজ টেনশন নেই লেনে কা, টেনশন খালি দেনে কা। তার আগেই বলে দিই, 11-12 জন্য যা সকল কন্টেন্ট আছে এই চ্যানেলে আমার কমপ্লিটলি ফ্রি, ইনক্লুডিং ডিপিপি। কোনো এক্সট্রা চার্জ, হিডেন চার্জ যে এখানে ভর্তি হও ওখানে ভর্তি হও, এই কোর্স আছে সেই কোর্স আছে, ফর 11-12 ইটস কমপ্লিটলি ফ্রি, ডোন্ট ওয়ারি। সমস্ত কিছু এখানে উইদাউট এনি তুমি হ্যাসেল পেয়ে যাবে। অলরাইট, তো দেখতেই পাচ্ছ আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো দ্যাট ইজ ইলেকট্রন ভোল্ট। আর এখান থেকেই আমরা যে অঙ্কগুলো তোমাদের আসবে, আর তোমরা হয়তো এতদিন সেটা জানতেও না যে এখান থেকে অঙ্ক হতে পারে, সেইটা কভার আপ করবো ইজিলি। চলো, তো ইলেকট্রন ভোল্ট কি না, তার জন্য বিভব বা পোটেনশিয়ালকে বুঝতে হবে। ধরে নাও তোমার কাছে একটা কন্ডাক্টর আছে, একটা তার আছে, সেই তারের মধ্যে তুমি ইলেকট্রন কি করবে না, একদিক থেকে আরেক দিকে প্রবাহিত করবে ইলেকট্রনকে। ইলেকট্রনের বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি হয়, সেটা নয় পরের ব্যাপার, সেটা অন্য কোনো ভিডিওতে আপাতত ডিসকাস করব। আজকে তুমি শুধু ভাবো তারের একদিক থেকে আরেক দিকে ইলেকট্রনকে মুভ করাবে। তার জন্য তোমার কাজ কি? তার জন্য তোমার কাজ হচ্ছে পোটেনশিয়াল অ্যাপ্লাই করা। এবার সমস্যাটা কি জানো? সমস্যাটা হচ্ছে আমি পোটেনশিয়ালে তার জন্য একটা ফর্মুলা তৈরি করব, কিন্তু ফর্মুলাটা এমন হতে হবে যাতে সেটা সকল ধরনের তারের জন্য অ্যাপ্লিকেবল হয়। তাহলে একটা তার কতটা লম্বা হতে পারে? খুব বেশি হলেও তারটা ইনফাইনাইট লম্বা হতে পারে, রাইট? তাহলে আমার ফর্মুলাটা ইনফিনিটি অবধি অ্যাপ্লিকেবল হতে পারে। ওকে, তো আমি বললাম ওর জন্য দেখো ডেফিনেশনটা মাথায় রাখবে, এটা বুঝতে সুবিধে হবে। এবার ডেফিনেশনটা তোমাদের পোটেনশিয়ালের, যে ইনফিনিটি থেকে কোনো পরিবাহী বা কোনো কন্ডাক্টরের একটা সার্টেন পয়েন্টে কোনো একক ধনাত্মক আধান মানে +1 কুলম চার্জকে তোমাকে আনতে হবে। তো তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় একটা জিনিসকে আনলে, তো তার জন্য তোমার সেখানে কি করতে হয়েছে না, কার্য করতে হয়েছে, অবভিয়াসলি কিছু এনার্জি খরচা করতে হয়েছে। তো এই যে কার্যটাই বলবো ওখানে অ্যাজ আ পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হবে। ঠিক দেখো ব্যাপারটা ঠিক এমন, ধরে নাও এটা একটা উচ্চতা আছে, আমি এই অবজেক্টটা নিচের থেকে তুলে এখানে রেখে দিলাম। এটা আগে পড়েছো ক্লাস 11-এ, তাহলে এর মধ্যে কি স্টোর হয়? এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। তো এখানেও তো তাই করেছি, ইনফিনিটি থেকে একটা সার্টেন পয়েন্টে এনে রেখেছি, তাহলে তার জন্য সেখানে ওয়ার্ক ডান করেছি, কার্য, আর সেটাই পোটেনশিয়াল হিসাবে স্টোর হয়েছে। আই হোপ ইট ইজ ক্লিয়ার রাইট নাও। তাহলে আরও একবার বলছি, গুছিয়ে নাও ব্যাপারটা। From infinity to a certain point of a conductor, you are bringing a positive unit charge, and therefore the work done that you have done, it's already stored in that point as potential. ইনফিনিটি অর্থাৎ অসীম থেকে একটি পরিবাহীর নির্দিষ্ট বিন্দুতে কোনো একক ধনাত্মক আধানকে তুমি এনেছো, তার জন্য সেখানে যে পরিমাণ কার্য তুমি করেছো সেটাই সেখানে বিভব হিসাবে ওই বিন্দুতে তৈরি হয়েছে বা সঞ্চিত হয়েছে। এইটুখানি কথা, তো এত ভাই কমপ্লিকেটেড কেন লোকে করে আমি বুঝি না। যাই হোক, তো খুব সস্তার কথা বললাম যে ওয়ার্ক ডান করেছো, ভি পোটেনশিয়াল এখানে তৈরি হয়েছে 1 কুলম চার্জের জন্য। আচ্ছা, তাহলে আমি যদি কিউ কুলম চার্জ আনতাম তাহলে আরও বেশি হয়তো ওয়ার্ক ডান করতে হতো। তাহলে 1 কুলম চার্জের জন্য ভি পোটেনশিয়াল স্টোর হয়, তাহলে কিউ কুলম চার্জের জন্য কত পোটেনশিয়াল স্টোর হবে না কিউ ভি, কিউ ইন্টু ভি। ভাই একটার জন্য ভি, দুটোর জন্য কি হবে 2v, তিনটের জন্য কি হবে 3v, তাহলে কিউ এর জন্য কি হবে কিউ ভি। ওকে, তো ডাব্লিউ ড্যাশ ধরছি কারণ কার্যর মাত্রাও চেঞ্জ হয়ে যাবে তখন যখন কিউ কুলম চার্জ আনছো, তো সেটা স্টোর হবে অ্যাজ কিউভি। আর এখান থেকেই ফর্মুলাটা ডেভেলপ করলো, দ্য আলটিমেট ফর্মুলা যখন কিউ চার্জকে আনছো দ্যাট ইজ ডাব্লিউ বাই কিউ ইকুয়াল টু ভি। আর এখান থেকে একটা গল্প আমি তোমাকে বলে দিই, কি না আমি এখান থেকে আরেকটা ইউনিটের কনসেপ্ট পেয়ে গেলাম। কি ইউনিট না, দেখো কার্যর ইউনিট কি জুল, চার্জের ইউনিট কি কুলম্ব, আর ইকুয়াল টু ভোল্ট। তাহলে জুল পার কুলম্ব ইকুয়াল টু ভোল্ট, অথবা জুল ইকুয়াল টু কুলম্ব ইন্টু ভোল্ট, এই কথাটা মাথায় রাখ। ওকে, তো এই গল্পটা আশা করি ক্লিয়ার। যাই হোক, তো ভাই এবার আমার কাজ হচ্ছে যে আমি একটা কিউ চার্জকে আনবো না, আমি একটা গোটা ইলেকট্রনকেই আনবো। গোটা ইলেকট্রন মানে কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব অফ চার্জ। তাহলে কিউ এর জায়গায় এই পার্টটা বসবে। আর ধরে নাও আমি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে আনবো, অর্থাৎ ভি এর জায়গায় 1 ভোল্ট বসবে।
অর্থাৎ ব্যাপারটাকে আমি বললাম যে একটা কার্য করছি, সেই কার্যটা W = EV, যেখানে ইভিটা কি ইলেকট্রনের চার্জ, ভিটা কি 1 ভোল্ট। তাহলে এই যে কার্যটা ডাব্লিউটা, এটা 1.6 × 10⁻⁻19 কুলম্ব ইন্টু ভোল্ট। আর একটু আগেই তোমাকে শিখিয়েছি কুলম্ব ইন্টু ভোল্ট মানে কি, সেটা আর কিছুই না, সেটা হচ্ছে জুল। তাহলে 1.6 × 10⁻⁻19 জুল, সেটাকে আমরা 1 ইলেকট্রন ভোল্ট বা 1 ইলেকট্রন ভোল্ট বলছি। এটা ইলেকট্রন ভোল্টের কনসেপ্ট, কিন্তু পিকচার এখানে শেষ নয়, কারণ পরীক্ষায় এবারে তোমাকে প্রশ্নটা করবে একটু ডিফারেন্ট ভাবে। দেখো আমি সমস্ত কিছু কভার আপ করবো, আর এই টপিকগুলো স্যারেরা মোস্টলি আলোচনাই করে না, এখানে পুরোপুরি স্কিপ করে চলে যায়, বাট আমি করছি না, সো স্টে টিউন উইথ দিস ওয়ান। আচ্ছা, তো ইলেকট্রন ভোল্ট জানলাম, বিভব জানলাম, এবার বলছি এই যে ইলেকট্রনটা এখান থেকে এখানে এলো, তাহলে তার জন্য তো সে একটা মোশনে ছিল, একটা গতিতে ছিল, তাহলে তার কি এনার্জি থাকবে? অলসো কাইনেটিক মানে গতিশক্তি থাকবে। তো এই কথাটাই এখানে ইম্পর্টেন্ট, যে আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করলাম যেটা 0 থেকে 1 ভোল্টের, আর এখানে একটা ইলেকট্রনকে ছেড়ে দিলাম, তাহলে ইলেকট্রনটা একদিক থেকে আরেক দিকে যাবে, তাহলে তার মোশন আছে। তো এই মোশন থাকা মানেই তার কাইনেটিক এনার্জি থাকা। তো তার মানে এই যে ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট শক্তিটা বলছি, তখন কিন্তু সেটা একটা গতি শক্তির সাথে সমান, এইটা মাথায় রাখো। যেখানে ভিটা, স্মল ভিটা কিন্তু গতি মানে ভেলোসিটি, আর ক্যাপিটাল ভিটা কিন্তু এখানে পোটেনশিয়াল। আমি ক্যাপিটাল ভিটাকে যার জন্য একটু এইভাবে স্টাইলিশ আকারে লিখছি যাতে গুলিয়ে না যায়। তো আমাকে মোস্টলি যেটা জিজ্ঞেস করবে যে তোমার এখানে ইলেকট্রনের গতি কত হবে বলো, তো আমি বলছি v² দ্যাট ইজ ইকুয়াল টু 2 ওপরে যাচ্ছে, E যাচ্ছে, V যাচ্ছে বাই M, আর একটুখানি যদি ভিটাকে চাই তো এইদিকে করতে হবে আন্ডার রুট। ওকে, মোস্টলি যে প্রশ্ন পরীক্ষায় যেটা সচরাচর প্রশ্নটা দেয় সেটা হচ্ছে 200 ভোল্ট বিভব প্রভেদ ব্যবহার করা হলো, তবে একটা ইলেকট্রনের কত ভেলোসিটি হবে, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইফ 200 ভোল্ট ইজ অ্যাপ্লাইড ইন দ্য সিস্টেম। এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, 200 বলছি আমি, পরীক্ষায় 180, 150, 1000 এই ধরনের ভ্যালুস দিতে পারে, সো ইটস আপ টু ইউ দ্যাট হাউ ইউ উইল হ্যান্ডেল দ্য হোল থিং। যাই হোক, আমি এর জন্য সলভ করি, কি বলছি না 200 ভোল্ট বিভব দিয়েছি, আমার স্মল ভি চাই, অর্থাৎ ইলেকট্রনের বেগ চাই। তো ভাই ভ্যালু বসিয়ে দেবো, ভ্যালু কি বলছে না 2, ইলেকট্রনের ভ্যালু 1.6 × 10⁻⁻19, তাই তো? 1 মিনিট, এটা বোঝো 1.6, কারণ তোমাদের ক্যালকুলেটর নেই, তুমি CBSE হও কি ISC অথবা WB, সবসময় মাথায় রাখবে তুমি জয়েন্ট বা নিটের জন্য প্রিপারেশন তো অন্তত নিচ্ছ, তার জন্য তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য তো অন্তত প্রিপারেশন নিচ্ছ, সেখানে ক্যালকুলেটর থাকে না। তো মেক শিওর তুমি মোস্টলি 90% ক্যালকুলেশন যেন নিজের মাইন্ডে শার্পলি করতে পারো, ক্যালকুলেটরের ওপর ভরসা বেশি করো না। ওকে, তো আমি সেই টেকনিকটাই দেখাচ্ছি যে এই জিনিসটা ক্যালকুলেটর ছাড়া কি করে সলভ করবে, এটাও শেখার জিনিস, ঝটপট শেখো। তো ই এর ভ্যালু কত? 1.6 × 10⁻⁻9, 1.6 × 10⁻⁻19, সেটাকে 16/10 × 10⁻⁻19 লিখতেই পারি। এটা মনে মনে ভাবছি কিন্তু লিখবো না, আগে বোঝো আমি যেটা মাইন্ডে ভাবছি সেটা তুমি এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। ডিভাইডেড বাই এম ছিল, এম এর ভ্যালু 9.11 × 10⁻31। যাই হোক, তো এখানে ভি আছে, এখানে দেখো 2 আর 16 আছে, তো 16/10, এই 10টা আপাতত এর সাথে আমি যদি অ্যাড অন করে দিই তাহলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 16, এটা হয়ে যাবে 10⁻20, আর এখানে আসবে 2 × 10^², অর্থাৎ ওপরে যাবতীয় যা আছে সব রুট থেকে বেরিয়ে যাবে। তলায়ও রুটটা আছে, তো টেকনিক্যালি এটা 9.11, কিন্তু মনে ভাববো এটা 9, আর এটা আছে 10⁻31। ইচ্ছা করে -31টাকে আপাতত আমরা 30 × এখানে 10⁻1 এই অর্থে মাইন্ডে ভেঙে নিচ্ছি। তো দেখো আপাতত এর ওপরেই আমি ক্যালকুলেশনটা দেখাই এখানে। তো তাহলে হিসাব কি বলছে? তাহলে হিসাব বলছে যে এবার ওপরে দেখো দুটো 2 আছে, তো 2 বেরিয়ে আসবে। তারপরে দেখো এখানে 10² আছে, তো একটা 10 বেরিয়ে আসবে। 16 আছে মানে 4 4 16, একটা 4 বেরিয়ে আসবে। 10⁻20 আছে মানে 10⁻10 বেরিয়ে আসবে। তো ওপরে তো বেরিয়ে এলো। তলায় আমি 9 ধরেছি, তো 3 বেরিয়ে আসবে। তলায় আমি ধরেছি 10⁻30, তো 10⁻15 বেরিয়ে আসবে। কিন্তু একে নিয়ে সমস্যা, অর্থাৎ ওপরে একটা 10⁻1 রুটের আন্ডারে রয়ে যাবে। এইটা এখানে একটা প্রবলেম হয়ে গেল, কিন্তু প্রবলেম বলতে কোনো প্রবলেম না, খুবই ইজি হবে। দেখো জিনিসটা
জিনিসটা আস্তে আস্তে। যাই হোক, তো ওপরে দেখো কত আছে, 10⁻⁻10, এখানে 10⁻−15, তাহলে একটা 5 ওপরে যাবে, আর আরও একটা ছিল তো 10⁻6 হয়ে যাবে। এখানে পড়ে থাকছে 8/3, 8/3 10⁻6, এবার √10। তোমার সমস্যা কোনটা নিয়ে জানো? তোমার সমস্যা হবে এই দুজনকে নিয়ে, 1 আর 2। তবে সমস্যারও ইজি সমাধান আছে। কি করে আমি বলছি দেখো, সবসময় মনে রাখো 1/3 মানে হচ্ছে 0.33, এটা অন চলতে থাকবে। তাহলে তুমি নিজে বলো যে এখানে স্যার 2/3 কত হবে? না 0.66। তো 0.66 যদি হয় তাহলে তুমি এখানে বলো 4/3 কত হবে? না স্যার 0.12, দেখো ক্যারি ভাবে লিখছে, তো এইটা কত আসবে? 1.3333 সব যোগ হচ্ছে আর কি, ক্যারি যেভাবে করো 333। এবার আরও একবার ডাবল করব। দেখো আমি এইগুলো জাস্ট ফর আইডিয়া তোমাকে দেখাচ্ছি, কিন্তু মাইন্ডে এইগুলো গেঁথে রাখো যাতে পরীক্ষা এইগুলো ছোকতে না হয়। ইজিলি 8/3 বলবো, তুমি বলবে 2.6, ব্যাপারটা এরকম আর কি যেন হয়ে যায়। তো 8/3 মানে এই ম্যাটারটা ডাবল করব, এই ম্যাটারটা ডাবল করলে কত আসবে? 2.666। আশা করি কি ইজি লাগলো দেখো ম্যাটারটা। তো পুরো ম্যাটারটা বুঝতে পারলে, যদি না বোঝো কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, অথবা আমার ইনস্টা আইডি বারবার যাচ্ছে সেখানে গিয়ে কমেন্ট করে বা আমাকে টেক্সট করতে পারো, আমি সেখানে তোমাকে ব্যাপারটা আবার বুঝিয়ে দেবো, অডিওতে বুঝিয়ে দিতে পারি, কোনো অসুবিধে নেই। তো যদি অসুবিধে থাকে আমার ইনস্টাতে চেক আউট করতে ভুলবে না বা আমাকে বলতে ভুলবে না। তাছাড়া যাদের ইনস্টা নেই এখানে তো কমেন্ট সেকশন আছেই, কমেন্ট সেকশনেও গিয়েও জিজ্ঞেস করতে পারো। তো ইট ইজ 2.66 অ্যান্ড 10⁻6। স্যার আরও একজন বাকি আছে, কে? না √10। আচ্ছা √10 এর ভ্যালু তো স্যার জানি না আমরা, রুটের ভ্যালু থাকেই বলেই তো আমাদের ক্যালকুলেটর দরকার লাগে না। তুমি ভাবো এর আগের পারফেক্ট স্কোয়ারকে 9, এর পরের পারফেক্ট স্কোয়ারকে 16, তাহলে এই যে পারফেক্ট মানে এই যে √10 আছে এটা 9-এর দিকে ঘেঁষা, অর্থাৎ 9-এর ভ্যালু যদি 3 হয়, √10 এর ভ্যালু খুব বেশি হলে তার থেকে একটু বেশি হবে 3.1 অ্যাপ্রক্স। তাহলে এই যে অ্যান্সারটা আমার এলো, এখানে 3 দিয়ে আমি এটাকে অ্যাপ্রক্স গুণ করে দিলেই আমার কাজ মোটামুটি অ্যাপ্রক্সিমেট ভ্যালু বেরিয়ে যাবে। 3 দুগুণে 6, আর এখানে দেখো এইগুলো 3 6 18, 3 6 18। দেখো আমি কি সুন্দরভাবে ডেসিমেলের ক্যালকুলেশনগুলো করছি। এইটা জয়েন্টের রুল বা জয়েন্টের টেকনিক ফ্রিতে শেখাচ্ছি ভাই, কেউ বলবে না। প্রথমে দেখো 3 × 2 করেছি, 6 বসিয়েছি, তারপরে 6.00 মানে 3 × 2 অনলি, তারপরে 3 × 0.6 করেছি, আর সেটা আসে 1.8, তো 1.8 বসালাম, তারপরে 3 × 0.06 করেছি, সেটা আসে 0.18, সেটাও বসালাম। তাহলে কি ইজিলি হচ্ছে দেখো 7 এখানে 7 আর একে 8 একে 9 আর এখানে 8, 7.98 10⁻6 এই গল্পটা আসছে। আশা করি দেখে নাও, যদি কোনো ডাউট থাকে বলতে পারো। কি ইজিলি উইদাউট ক্যালকুলেটর এই জিনিসগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। এছাড়া লাস্ট বাট নট দ্য লিস্ট আরও একটা টপিক তোমাকে দেখাবো, সেটা হচ্ছে এই যে ½ mv² আমরা লিখেছিলাম, অনেক সময় না এখানে মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন বার করতে দেয়, সেটা করব কি করে? না এখানে দেখো তোমাদের ফর্ম কি ছিল? ইভি, রাইট? আমার কাছে এই কাইনেটিক এনার্জি থেকে মোমেন্টামে যাওয়া খুব ইজি, যদি ওপর নিচে একটা m দিয়ে গুণ করে দেওয়া হয়। তাহলে ওপর নিচে m দিয়ে গুণ করলাম, ওপরে হয়ে গেল p², তলায় আসে 2m। অনেকেই জানো এটা কাইনেটিক এনার্জি আরও একটা রূপ। তাহলে এখানে p = √2mEv, যেখানে m এর ভ্যালু, e এর ভ্যালু তোমরা জানো, v এর ভ্যালু তোমাকে দেওয়া থাকবে, তোমাকে মোমেন্টাম বার করতে দিতে পারে। আর এটাও মাথায় রাখবে অনেক সময় তুলনা করতে দেয় যে মোমেন্টামের কি পরিবর্তন হবে যদি আমরা ভোল্টেজকে ডাবল করে দিই। তাহলে আগে যদি ভোল্টেজ v1 থাকে, পরে v2 থাকে, ধরো ভোল্টেজ ডাবল হলো, তাহলে v 2v হয়ে গেল, বা 4 গুণ যদি হয় তাহলে আরও বেটার হবে অঙ্কটা, তাহলে অ্যান্সার হবে 1:2। এইভাবে জিনিসগুলো প্রশ্ন আসতে পারে। তো একটুখানি মাইন্ডে জিনিসগুলোকে খাটিয়ে রাখবে, জিনিসগুলোকে বসিয়ে রাখবে। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি জিনিসটা ভালো লাগলো। এখান থেকে এই একটা আউট অফ বিট, এটা একটা কমপ্লিটলি অফবিট টপিক, যেটা অর্ধেক টিচার তো করাই না, আর অর্ধেক স্টুডেন্ট এটাও পর্যন্ত জানে না যে এই জিনিসটা এক্সিস্ট করে বলে ইলেকট্রোস্ট্যাটিক্সে। আর প্র্যাকটিসের থেকেও বড় কথা, এই জিনিসগুলো তোমার পরীক্ষায় লাগবেই লাগবে, রাইট? তো ওয়াই ডোন্ট উই জাস্ট প্র্যাকটিস দিস ডিপিপি ওভার হিয়ার? আর প্র্যাকটিসের থেকেও বড় কথা, এই জিনিসগুলো খাতায় নোট ডাউন করতে ভুলবে না। আর তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে আর কি কি এই শর্ট টপিকে আমি তোমার জন্য ভিডিও আনতে পারি। তার জন্য তোমরা এই জিনিসগুলোকে ব্যবহার করে কমপ্লিটলি পরীক্ষার জন্য রেডি হয়ে যেতে পারো। অলরাইট, তো দিস ইজ প্রসেনজিৎ সাইনিং অফ ফর টুডে। দেখা হবে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ এনজয়িং উইথ ফিজিক্স অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। টাটা।